না, তোর এসব পচা জিনিস আমি খাই না, ওসব খেলে আমার কাশি ওঠে। আচ্ছা বল, কি করলে খেতে দিবি? তাহলে আমার বিয়েটা ভাঙতে হবে, তবেই তোকে খেতে দিব। কি বলিস, তোর বিয়ে ভাঙবো মানে? আমার যে মা খুন করে ফেলবে। ঠিক আছে, তাহলে কিন্তু খেতে দিব না। দরকার নেই, তোর ওই চকলেট খাওয়ার চেয়ে ভালো আমি একটা কিনে খাবো। প্লিজ একটা ব্যবস্থা কর, আমি এই বিয়ে করতে চাই না। কেন, কি সমস্যা? ছেলেটা তো ভালো। না, আমার ওই ছেলেকে পছন্দ না। তাহলে ওকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? সেটা তো তোর উপর রাগ করে, তুই 5 মাস আমার সাথে কথা বলিসনি, বাসায়ও আসিসনি, তাই তো রাগ করে রাজি হয়ে গেছিলাম। কিন্তু তুই এসে তো সব কিছু ভুলিয়ে দিলি। কি রে, কি এত ভাবছিস? কিছু না। আচ্ছা তুই থাক, আমি যাই। ওখান থেকে একটা চকলেট নিয়ে আয়, যা। না, আমি তোর কোনো কাজ করতে পারবো না। আমি কি বলছি, তুই আমার কাজ করবি, যেটা বলছি সেটা শোন। চকলেটটা নিয়ে যা, এত বেশি বলছিস কেন? আচ্ছা থ্যাংক ইউ, এখন আমি যাই। নীল রুম থেকে বের হয়ে গেল আর নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছে। নীল, তুই কি কিছুই বুঝিস না? তোকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। তুই যদি ফিরেই আসবি, তাহলে 2 দিন আগেই আসলি না কেন? কেন আমাকে এখন কষ্ট দিচ্ছিস? আমি যে তোকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। নীলা এসব ভাবছিল, ওইদিকে নীল তার মায়ের সাথে নীলার বিয়ের কাজে হেল্প করছে। নীলের বাবা মারা গেছেন, এখন মায়ের কাছেই বড় হচ্ছে। মা বাবার সকল বিজনেস দেখাশোনা করে নীল এখন তার মায়ের সাথে হেল্প করে। রুমান চৌধুরী অর্থাৎ নীলের মায়ের একমাত্র বড় ভাই আরমান চৌধুরীর বড় মেয়ে নীলা। নীলা নীলকে প্রচণ্ড ভালোবাসে, নীলও নীলাকে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু নীলার বিয়ের ঠিক হয়ে গেছে, তাই তার ভালোবাসা গোপনে রেখেছে। নীল আনমনে হেঁটে বেড়াচ্ছিল পুরো বাড়ি, তখন তার মা এসে বলল, নীল, এইদিকে আয় তো বাবা। হ্যাঁ মা, বলো কি দরকার? নীলাকে নিয়ে একটু শপিংয়ে যা, ওর কি দরকার সব কিনে নিয়ে আয়। তোর মামা বিয়ের বাজার করতে গেছে। আচ্ছা ঠিক আছে মা। তাহলে তাড়াতাড়ি নীলার রুমে যা, ওকে নিয়ে রেডি হতে বল। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। নীল নীলার রুমে গেল, গিয়ে দেখলো নীলা তাদের ছোটবেলার অনেকগুলো ছবি বের করে কী জানি করছে। নীল তখন বলল, এই কি করিস এসব? নীলা হঠাৎ করে কারোর রুমে প্রবেশের ফলে ভয় পেয়ে গেল, কিছুটা রাগী গলায় বলল, কি ব্যাপার? কারোর রুমে ঢুকতে হলে পারমিশন লাগে, জানিস না? আমার খেয়ে কাজ নেই, তোর রুমে আসবো? আম্মু বলেছে তোরে নিয়ে শপিংয়ে যেতে, তাই রেডি হতে বলার জন্য এসেছিলাম। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তুই নিচে যা। নীল নিচে চলে গেল আর নীলা সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়ল। নীল আর নীলা শপিং মলে ঘোরাঘুরি করছে। নীলা একটার পর একটা দোকান ঘুরছে, বাট কিছুই পছন্দ হচ্ছে না। তখন নীল রেগে গিয়ে বলল, এইভাবে আর কতক্ষণ ঘুরবো? কি করব, কিছুই তো পছন্দ হচ্ছে না, পারলে তুই চয়েস করে দে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর নীল একটা দোকানে গেল, সেখানে গিয়ে কালো রঙের একটা শাড়ি নিল, সাথে নীল রঙের একটা, আসলে নীলাকে নীল রঙে অনেক বেশি মানায়। নীলারও শাড়িগুলো অনেক পছন্দ হয়। শপিং শেষে বাইরে আসে, তখন নীলা বলে, নীল, চল আমরা ফুচকা খাই। ওইসব জঘন্য জিনিস আমি খাই না। তুই আমাকে কিছু বলে ফেল, আমি মাইন্ড করব না, কিন্তু ফুচকাকে অপমান করলে তোর জিভ আমি কেটে নিব। হয়েছে, আর ডায়লগ দিতে হবে না, চল। নীলা গিয়ে ফুচকাওয়ালাকে বলল, মামা, 2 প্লেট ঝাল দিয়ে ফুচকা দেন তো। না মামা, 1 প্লেট দেন, আমি খাবো না। তুই কি ভেবেছিস আমি তোর জন্য অর্ডার করছি? তাহলে 2 প্লেট কার জন্য? 2 প্লেট আমি একাই খাবো, তোর ইচ্ছে হলে অর্ডার দিয়ে খা। এই মামা, 2 প্লেট দেন তো। ফুচকাওয়ালা 2 প্লেট ফুচকা দিল। নীলা একের পর এক ফুচকা মুখে দিয়ে যাচ্ছে। জানুয়ারির মাঝামাঝির সময় বিকেলের শীতল সূর্যরশ্মি এসে পড়েছিল নীলার মুখে। নীলার মুখটা লাল হয়ে গিয়েছিল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, তবু একের পর এক ফুচকা খাচ্ছে মেয়েটা। এই জিনিসটা খায় কি করে, আমি এর রহস্য পেলাম না। আলু ভর্তার ভিতরে দিয়ে কী সব দেয়, এগুলো খেয়ে কী মজা পায়। নীলা তখন নীলের দিকে তাকিয়ে বলল, নীল, এভাবে তাকিয়ে কি দেখছিস, খাবি একটা? না বোন, তুই খা। আমার জন্য হলেও একটা খেয়ে দেখ, ফ্যান হয়ে যাবি। বলেই জোর করে নীলের মুখে ঢুকিয়ে দেয় নীলা। নীল মুখে দিতেই পুরো মাথা চক্কর দিয়ে ওঠে, এত ঝাল সে কোনোদিনও খায়নি। নীলের চোখ মুখ লাল হয়ে যায়। নীলা অবাক হয়ে তাকিয়েছিল, নীলকে এভাবে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। নীল সেখান থেকে দৌড়ে পাশে একটা আইসক্রিম শপে যায়, উড়াধরা আইসক্রিম খেতে শুরু করে। এটা দেখে নীলা হাসছে, এরপর তারা সেখান থেকে চলে আসে। নীল হাঁটছে আর নীলা পাশ দিয়ে আর চোখে তাকাচ্ছে ওর দিকে, আর মনে মনে বলছে, কি আছে তোর মাঝে বুঝি না, শুধু অনন্তকাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি। কি অদ্ভুত ভালোবাসা, কি অদ্ভুত সম্পর্ক, সব কিছু ভুলে যাই যখন তোর ওই মায়াভরা মুখের দিকে তাকাই।
আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। নীল বাসায় এসে দেখে বিয়ের প্রস্তুতি প্রায় শেষের দিকে। বিয়ের আর মাত্র দিন বাকি কাল বাদে পরশু নীলার বিয়ে। নীলা তার ফুফিকে টেনে নিজের রুমে নিয়ে যায়। নীলের মা হঠাৎ করে নীলার এমন ব্যবহারে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিরে নীলা, কি হয়েছে? এভাবে টানছিস কেন? ফুপি, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবি বল আমাকে। ফুপি, আমি কি করেছে তোমাকে বলবো? কি বলবি বল। আগে বলো আমার কথা রাখবে। আচ্ছা ঠিক আছে, এখন বল কি কথা। ফুপি, আমি এই বিয়ে করতে চাই না। কি কি বলছিস? মাথা ঠিক আছে তোর? কাল বাদে পরশু তোর বিয়ে, আর আজ বলছিস বিয়ে করবি না? সমস্যা কি? ফুপি, তুমি যে করেই হোক আব্বুকে বোঝাও, আমি এই বিয়ে করতে পারবো না। ভাইয়া এই কথা শুনে কতটা রাগ করবে বুঝতে পারছিস? আর তুই বিয়ে করবি না কেন? ফুপি, আমি নীলকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। প্লিজ তোমার পায়ে ধরি, ওকে আমার কাছে এনে দাও। এই কি করছিস? পাছাড়। ফুপি, তোমার কাছে আমি আমার ভালোবাসা ভিক্ষা চাইছি, তুমি প্লিজ তোমার ছেলেকে রাজি করাও, আমি ওরে ছাড়া বাঁচবো না। আমি না হয় নীলকে রাজি করলাম, কিন্তু ভাইয়াকে কে বোঝাবে? আচ্ছা, ওই ছেলেটা যদি বিয়ে করতে না আসে তাহলে কেমন হয়? কিসের আজে বাজে বকছিস? ও বিয়ে করতে আসবে না কেন? ফুপি, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শোনো। কি বুদ্ধি বল। এরপর নীলা নীলের মায়ের কানে কানে কিছু বলে। নীলের মা রুমানা চৌধুরী অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে বলেন, সি নীলা, তুই শেষে কিনা বাইরের একটা লোকের কাছে আমাদের বাড়ির মানুষজাত মারলি? এছাড়া তো আর কোনো উপায় নেই। প্লিজ শাশুড়ি আম্মা, রাজি হয়ে যাও। তোমার ছেলের সাথে বিয়ে হলে তোমার পা টিপে দিব, চা বানিয়ে খাবো, প্রমিস। হয়েছে, আর এত করে বলতে হবে না, আমি দেখছি। আর একটা কর্মচারীকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ শাশুড়ি আম্মু। আল্লাহ জানে আমার ছেলের ভাগ্য কি আছে। তুই যে দুষ্টু, আমার ছেলেকে কোন দিন জানি ধ্বংস করে দিস। দরজাল শাশুড়ি, তুমি এটা বলতে পারলা? তোমার ছেলেকে তো আমি ভালোবাসি, ও হবে আমার কিউট জামাই, ওর সাথে আমার শয়তানি বুদ্ধিগুলো খাটাবো না? আমি তোর কথা মতো সব কাজ করব। তুই আমার একটা মাত্র ছেলে, ওকে শান্তি দিস। তুমি কোনো চিন্তা করো না শাশুড়ি আম্মু, আমি তোমার ছেলেকে শান্তির রাজ্যের রাজা বানিয়ে দিব। এরপর নীলের মা তার একজন কর্মচারীকে সব কিছু বুঝিয়ে পাঠিয়ে দিলেন ওই লোকটাকে গিয়ে নীলার হবু স্বামীর বাড়িতে। নীলার নামে যত খারাপ কথা আছে সব বলে দিল। তখন তার শ্বশুরবাড়ির লোকজন রেগে তার বাবাকে বলে দেয়, বিয়ে ক্যান্সেল করে দেয়। রাত পোহালে নীলার বিয়ে, এর মধ্যেই বিয়ে ক্যান্সেল। এটা সব বলার সাহস হচ্ছিল না নীলার বাবার বাড়ি ভর্তি অতিথি। তখন নীলের প্ল্যান অনুযায়ী নীলার বাবার কাছে গিয়ে নীলের নাম প্রস্তাব করলো। নীলার বাবাও নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন। নীল এসবের মধ্যে শুধু বোকার মতো দর্শক হয়েছিল। এভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। বাসর ঘরে যাওয়ার বদলে দুজনে নীলের মায়ের কোলে শুয়ে আছে। নীল অসহায় দৃষ্টিতে তার মাকে বলে, মা, তুমি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলা? কেন বাবা, কি হয়েছে? ওর মতো একটা শয়তান মেয়ের সাথে আমার বিয়ে দিলা? নীলা তখন নীলের কথা শুনে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। নীল তখন কাঁদো কাঁদো সুরে বলল, মা, ওই দেখো এখনই কীরকম করতেছে, তাহলে ভাবো সারাটা জীবন ওরে নিয়ে কীভাবে কাটাবো। নীলের বাচ্চা, তোর কত বড় সাহস! আমি তোর বিয়ে করা বউ, আর তুই আমার নামে এসব বলছিস? কিসের বউ? আমি এই বিয়ে মানি না, আমি আন্দোলন করব। মায়ের আঁচলের তলায় বিড়ালের মতো চিৎকার সবাই করতে পারে, সাহস থাকে তো বাইরে আয়। কি বললি? আমার সাহস নেই, আয়। বলে নীল এগুতে যাবে, তখন নীলা নীলের কলার চেপে ধরে বলল, নীলের বাচ্চা, আমি বাসর করব আর তুই এখানে বসেছিলি, আজ তোকে আমি খুন করব। কি মেয়ে রে বাবা, একটুও লজ্জা নাই? ওয়েট, দেখাচ্ছি। বলেই নীলা নীলকে টেনে রুমে নিয়ে গেল। ওদিকে নীলের মা বসে বসে নিজের ছেলের উপর রহমত বর্ষণের দোয়া করছিলেন। নীলা নীলকে রুমে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে গালে হাত দিয়ে বলল, আমার জীবনে কেউ নেই তুই ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুই ছাড়া, আমার দু চোখে কিছু খোঁজে না তোকে ছাড়া, আমি কিছু ভাবতে পারি না তোকে ছাড়া, আমি কিছু লিখতে পারি না তোর নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাই না তোকে ছাড়া, খুব ভালোবাসি তোরে। কিন্তু তোর বিয়ের কি হলো? নীলা তার প্ল্যানের সব কিছু নীলকে শোনায়। নীল শুনে অবাক হয়ে বসে থাকে। তখন নীলা বলে, এভাবে হাদারামের মতো বসে না থেকে বাসর ঘরে এসেছি, চল বাসর করব। কিন্তু বাসর কিভাবে করে আমি তো জানি না। আরে পাগল, আমি না শিখিয়ে দিব, তুই আমার কাছে আয়। নীল কাছে আসতে নীলা নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর তারা আস্তে আস্তে ডুবে যেতে লাগলো ভালোবাসার গভীর রাজ্যতে। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর সকল সত্যিকারের ভালোবাসা। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।